গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে সাভারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। সাভার থেকে খায়রুল ইসলামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল রানা বলেন, তুহিন হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি বড় হুমকি। তিনি অভিযোগ করেন, এই হত্যাকাণ্ড আসলে কণ্ঠরোধের চেষ্টা এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান। খায়রুল ইসলাম অভি বলেন, সাংবাদিকদের উপর হামলা মানে সত্যকে দমন করা এবং দেশে ভয়ভীতির পরিবেশ তৈরি করা। তিনি যোগ করেন, রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হলেও বারবার এ ধরনের ঘটনা সে দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করছে। বক্তারা অভিযুক্ত ৭ জনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমরা এই প্রশাসনের দিকে আঙ্গুল তুলে বলতে চাই, সাংবাদিকের উপরে যদি কোনো নির্যাতন নিপীড়ন হয় তাহলে এই প্রশাসনকে আমাদের জবাব দিতে হবে। মানববন্ধনে সাভারের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তাদের মধ্যে ছিলেন সাভার সাংবাদিক সংগঠনের সভাপতি ও দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি কাজী দেলোয়ার হোসেন, লিজা খান, সাংবাদিক রুমন, রঞ্জু শেখ, শান্ত খান, অভি খায়রুল, মোহাম্মদ রাজিবুল ইসলাম, আতিকুর রহমান, আব্দুর রশিদ, সজীব হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সংবাদকর্মীরা। একটি কথা তথ্য মন্ত্রণালয় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এভাবে যদি সাংবাদিকদের কলম পায়ের তলে নিয়ে পিছিয়ে ফেলা হয় তাহলে এই দেশে আর কোনোদিন ভালো সাংবাদিক জন্মাবে না, অন্যায়ের বিরুদ্ধে আর কোনোদিন কথা বলবে না। কোন সাংবাদিক যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তার ঠিকানা হয় দুইটা। আজকে স্পষ্টভাবে আমি সবাইকে বলে দিতে চাই, একটি বিষয় হচ্ছে আমরা যদি কোনো অন্যায়ের রিপোর্ট করি আমাদের ঠিকানা হয় নাই মৃত্যু, না হয় দেশ ছেড়ে পালাতে হয়। আমি শুধু একটি কথাই বলতে চাই, সাংবাদিক তুহিনের হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার ভিতরে যদি তাদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে সারা বাংলাদেশে সাংবাদিক সমাজ যা আবার নতুন করে জেগে উঠবে। তারা একসুরে বলেন, সত্যের পক্ষে দাঁড়ানো একজন সাংবাদিকের হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে আজ সাভারে সংবাদকর্মীরা ঐক্যবদ্ধ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কাছে কার্যকর পদক্ষেপের আহ্বান জানাচ্ছেন। সত্য প্রকাশ করতে গিয়ে বিগত সময়ে অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে, এমনকি জীবনও দিতে হয়েছে। কোন সাংবাদিকের উপরে কেউ নির্যাতন করুক, আঙ্গুল তুলে কথা বলুক, সাথে সাথে তার প্রতিবাদ করতে হবে। সারা বাংলাদেশে সকল সাংবাদিক, মানবিক কর্মী, মানবাধিকার কর্মী সবাই একসঙ্গে গর্জে উঠুন, দুর্গ করে তুলুন, সবাই একসঙ্গে কণ্ঠে আওয়াজ তুলুন, আর কোন সাংবাদিক ভাই বোনেরা যেন নির্যাতনের শিকার না হয়। বিগত 2 দিন আগে আসাদুজ্জামান তুহিন সত্য ঘটনাকে উদ্ঘাটন করার ক্ষেত্রে তার পেশাগত দায়িত্ব পালন করতেছে। ঘটনা উদ্ঘাটনের কয়েক ঘন্টা পরে তার জীবন দিতে হয়েছে। এটা অত্যন্ত হৃদয়বিদারক, দুঃখজনক। সকল সাংবাদিকের এটা একটা আতঙ্কেরও বিষয় হিসেবে দাঁড়ায়।